তিনটে লেপার্ড। তিনটে বাঘ আছে আমরা বুঝতে পেরেছি। মোগলির পাড়ায় এসে শেষ পর্যন্ত শের খানের সঙ্গে কি দেখা হলো? পেঞ্চ বললেই মনে পড়ে জঙ্গল বুক। রাডিয়ার্ড কিপলিং এর কলমের জাদুতে মোগলি যতটা জীবন্ত, ততটাই গল্পের অন্য চরিত্ররা, যেমন শের খান, বালু কিংবা বাঘিরা। আমরা ভাগ্যবান, পেঞ্চে প্রথমবার সাফারি করতে গিয়েই শের খানের সঙ্গে দেখা হয়েছে। বাকিদের সঙ্গেও কি হবে, আজ তারই পরীক্ষা। শুধু একটা জঙ্গল বা টাইগার রিজার্ভ নয়, মধ্যপ্রদেশের পেঞ্চ আমাদের কাছে কিন্তু ছোটবেলায় টাইম মেশিনে চড়ে পিছিয়ে যাওয়া। কেন? অবশ্যই মোগলি আর জঙ্গল বুকের জন্য। আর সেই গল্পই এই ভ্লগে দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, টাইগার ট্রেল 2025-এ আবার তোমাদের স্বাগত। এর আগে এই সিরিজে তোমাদের দেখিয়েছি কিভাবে টানা 2 দিন ড্রাইভ করে আমরা পেঞ্চে পৌঁছলাম, আর তুরিয়ার প্রথম সাফারিতে কিভাবে আমরা খুঁজে পেলাম জুনেবানিকে। আজ আবার আমরা জঙ্গল সাফারি করছি মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানের তুরিয়ায়। ওয়াইল্ড লাইফ সাইটিং আর জঙ্গলের গল্প তো থাকবেই, একই সঙ্গে তোমাদের দেখাবো কিভাবে পেঞ্চের পরতে পরতে মিশে রয়েছে কিপলিং এর জঙ্গল বুক আর তার আশ্চর্য সৃষ্টিরা। তাই যদি জঙ্গলকে ভালোবাসো, এই পর্বটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। গুড মর্নিং। আবার আমরা চলে এসেছি পেঞ্চে, তুরিয়া জোনেই, কিন্তু আজকে আমাদের রুটটা স্লাইটলি চেঞ্জ। এখন ঘড়ি বলছে 5:39। আমরা জাস্ট মেন গেট থেকে এন্টার করলাম। আমরা গতকাল স্টার্ট করেছিলাম জোন 1, 3 দিয়ে আমাদের শুরু হচ্ছে। मेरा नाम निहाल है। मैं लगभग 4 साल से पेंच में काम कर रहा हूँ। और जैकल एक सेकंड। প্রথমে ভাবলাম এক জোড়া, পরে খেয়াল করে বুঝলাম গোল্ডেন জ্যাকেলের গোটা পরিবারই এখানে হাজির। আজ 6 মে 2025। এই যে দেখছো, এখনো কিছু জায়গায় মাটি ভিজে, আকাশে মেঘ পুরোপুরি কাটেনি। আসলে কাল সন্ধ্যের দিকেও দুপশলা বৃষ্টি হয়েছে। আর এরকম ওয়েদারে জঙ্গলে বিগ ক্যাটদের মুভমেন্ট কম থাকলেও বাকিরা কিন্তু দিব্যি নিশ্চিন্তে বেরিয়ে পড়ে। বাই দ্য ওয়ে, তোমরা যদি ইউটিউব স্ক্রল করতে করতে প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে এরকমই জঙ্গলের কন্টেন্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। और भैया आपका नाम? पवन। पवन। देखते हैं, आई होप कि आज हमें वो अच्छा सा टाइगर मिले, लैपर्ड मिले। अभी मौसम वेदर एकदम थोड़ा सा डाउन है, कूल है, तो लैपर्ड के चांसेस अच्छे बनते हैं अभी। और पेंच मोस्टली लैपर्ड साइटिंग के लिए जाना जाता है, टाइगर तो ठीक ही है। নিহালের কথাটা যে এত তাড়াতাড়ি মিলে যাবে সত্যিই ভাবিনি। তুরিয়া গেট দিয়ে এন্ট্রি করার পর 3 নম্বর রুট ধরে বড় জোর 1/2 কিলোমিটারে গিয়েছি। হঠাৎ নিহাল বলে উঠল, মিল গেয়া লেপার্ড। শুনেই সকাল সকাল রোমাঞ্চ খেলে গেল শিরায়। আমাদের আগে মাত্র একটাই জিপসি এসেছে। पीछे नहीं सर, पीछे नहीं, इधर से स्ट्रेट है, थोड़ा आगे ले सकते। बैठेंगे तो आप तीसरा आ रहा है, वो देखिए, हाँ तीसरा भी आ रहा है। 3 है, 3 है, 1 2 3 है, 3 है, 3 ये तीसरा वाला आ रहा है।
ये दोनों में कुछ चल रहा है क्या? একটা নয়, দুটো নয়, তিনটে লেপার্ড। কেমন হয় চিতাবাঘের সংসার? শত্রুতা, অভিসার, মিলন, দ্বন্দ্ব সবই আছে। তবে এ দৃশ্য চোখের সামনে লাইভ দেখব কোনোদিন কল্পনাও করিনি। এ যাকে বলে লেপার্ডদের লাভ ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজে দুজন মেল আর দুজনেরই টার্গেট একই ফিমেল লেপার্ড। তবে ত্রিকোণ প্রেম শব্দটা মানুষের ক্ষেত্রে যতটা খাটে, জঙ্গলে বোধহয় খাটে না। এ হলো আদি অকৃত্রিম বেসিক ইনস্টিংক্ট। এই খেলায় যে শক্তিশালী তারই জয়, আর যে দুর্বল তার ভাগ্যে শুধু হার নয়, জুটবে গ্লানি, হতাশা, এমনকি আঘাতও। হেরে গেলে তারাও খেতে হবে। এই হলো ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এরকম লেপার্ড সাইটিং আমি অন্তত এর আগে কখনো দেখিনি। তিনটে লেপার্ড, একটা ফিমেল, দুটো মেল, সব রকম, মানে তাদের আশা, মেটিং, ফাইট, একজন পালিয়ে গেল, আরেকজন চেজ করছে, মানে সব রকম, মানে এক্সাইটিং ঘটনা বহুল শুরু হয়েছে আর কি। পেঞ্চ লেপার্ডের জন্য ফেমাস, এভাবে দেখবো সত্যিই ভাবিনি। বাঘের জঙ্গলে সচরাচর এরকম একটু পাথুরে জায়গায় চিতাবাঘেরা পছন্দ করে। এর আগে বাল্মীকি নগরে আমরা প্রথম লেপার্ড দেখেছিলাম, সন্ধ্যের মুখে শিকারের জন্য ওঁত পেতে থাকা। তোমরা যারা ওই ভ্লগটা দেখোনি, চাইলেই দেখে নিতে পারো, লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। প্রায় 50 মিনিট ধরে লেপার্ড সাইটিং এর পর অনেক জিপসির ভিড় জমে গিয়েছিল। আমরা তাই ভিড় কাটিয়ে জঙ্গলের অন্যদিকে এগোচ্ছি, যেদিকে আছে রিফ্রেশমেন্ট জোন আর জঙ্গল বুকের আদলে সুভেনির শপ। পেঞ্চে বেড়াতে এলে তোমরা অদ্ভুত কিছু জিনিস দেখবে। এখানে এমপি ট্যুরিজমের ফরেস্টের নিজস্ব যে প্রপার্টি, সেটা কিপলিংস কোর্ট, অর্থাৎ বুঝতেই পারছো রাডিয়ার্ড কিপলিংয়ের নামে। আর শুধু স্রষ্টার নয়, সৃষ্টিদের নামেও প্রচুর জিনিস। যেমন আমরা জঙ্গলের বাইরে কখনো দেখেছি বালুদা ধাবা, কোথাও আছে বাগিরা রিসর্ট, কোথাও মোগলি ল্যান্ড, আর শেরখান তো জঙ্গলে আছেই। আর এখানে একদম আমরা জঙ্গলের ভেতরে রয়েছি। এখানে একটা সুভেনির শপ, সমস্ত গিফট, এই সমস্ত কিছু রয়েছে। দেখো এখানেও কিন্তু মোগলি,
তার পাশাপাশি সমস্ত এলিমেন্টসগুলো একদম দেখে পুরো মনে হবে যেন জাঙ্গল বুকের ক্যারেক্টারগুলোকেই তুলে আনা হয়েছে। ব্ল্যাক প্যান্থার বোধহয় দেখাটা খুবই বিশাল লাখ, মানে লটারি ভাগ্য বলতে হয়। ঠিক যেমন মানে যে অজগরটা দেখানো হয়েছিল গল্পে সেটা। তবে অজগর বা এই ধরনের সাইটিংও হয় না যে একদম তা নয়। আমরা অবশ্য এখনো পর্যন্ত ভালু বাঘিরা এদের সঙ্গে দেখা হয়নি, বাট লেপার্ড কিন্তু আমরা আজকে দেখেছি, আর সেটা নিশ্চয়ই তোমাদের মন ভরিয়েছে। কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও নিচে। ঘড়ি বলছে সবে 7:35। খাবারের জায়গা এখনো খোলেনি, তাই আমরা আবার চলে এলাম লেকের ধারে জুনেওয়ানিকে দেখতে। জুনেওয়ানি আজও বিশ্রামে। একবার একটু মুখ তুলে চাইল, তারপর যে কে সেই এপাশ আর ওপাশ। এখন আমরা যেখানে আছি এখানে 3টে বাঘ আছে আমরা বুঝতে পেরেছি, একটু একটু তো দেখাও যাচ্ছে, 3টের বেশিও থাকতে পারে। একটা ঘুমোচ্ছে, একটা গাছের তলায় জল থেকে উঠে জাস্ট গেছে, সেটা আমরা দেখেছি। প্রচুর ময়ূরের ডাক, বিউটিফুল। আজকের সাফারিটা একদম এখনো পর্যন্ত টান টান চলছে। আরেক সাব অ্যাডাল্ট গাছের ছায়ায়, অন্যজন জলের কাছাকাছি। তবে জিপসির ভিড়টা ওদের কাছে গা সওয়া হয়ে গেছে। পেঞ্চ আগেও অনেক ডাকাবুকো ডোরাকাটা দেখেছে, কেউ কেউ তো রীতিমতো কাল্ট হয়ে গেছে, যেমন কলারওয়ালি কিংবা লংড়ি। কে জানে জুনেওয়ানির পরের প্রজন্মের ভাগ্যে কি আছে। একটাই আফসোস রয়ে গেল, এত কাছে এসেও স্বস্তিকের সঙ্গে দেখা হলো না। স্বস্তিকই এখন তুরিয়ার সবচেয়ে শক্তিশালী মেল টাইগার। কথায় কথায় গাইড নিহাল বললেন নাগপুরের এক ডাক্তারবাবুর গল্প। শুধু স্বস্তিককে দেখবেন বলেই যিনি নাকি বছরে বারবার পেঞ্চে ছুটে আসেন। যাই হোক, 9টা বাজলেই রোদ চড়বে, তাই আমরা চলে এলাম রিফ্রেশমেন্ট জোনে। সকাল থেকে এরকম বাম্পার সাফারি চলছে আর বাম্পার খিদে পেয়ে আজকে ওই একই জায়গাতে আমরা ফিরে এসেছি। আলু বন্ডা সঙ্গে চাটনি, আমরা কেক ক্যারি করছি আর কফি। মোগলির গল্পে ফেরা যাক। তোমাদের নিশ্চয়ই জঙ্গল বুকের বাঘিরাকে মনে আছে, যে আদতে ছিল ব্ল্যাক প্যান্থার। এটাও ডারউইনের বিবর্তন। জিনগত কারণে যেসব চিতাবাঘের শরীরে মেলানিন বেশি থাকে তারাই ব্ল্যাক প্যান্থার হয়। পেঞ্চে কিন্তু ভাগ্য থাকলে ব্ল্যাক প্যান্থারও দেখা যায়। কিছুদিন আগে খাওয়াসায় এমনই এক ব্ল্যাক প্যান্থারকে দেখা যাচ্ছিল, টেরিটরি পাল্টে যে এখন মুগার কাসায়। বাই দ্য ওয়ে, আমরা ভাবছি পেঞ্চেই যখন এলাম, খাওয়াসায় নাইট সাফারিটা ট্রাই করব।
রাডিয়ার্ড কিপলিং আর তার দ্য জঙ্গল বুক, সেটার জন্যই পেঞ্চের কথা প্রথম অনেকে জানতে পারেন। কিন্তু পেঞ্চের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাডিয়ার্ড কিপলিংয়ের নানা গল্প এবং নানা ছবি সব কিছু। কিন্তু মজার বিষয় হচ্ছে কিপলিং নিজে কখনো কিন্তু পেঞ্চের জঙ্গলে আসেননি। রাদার কিশোর বয়সে বাবার মুখ থেকে শোনা বিভিন্ন জঙ্গলের গল্প থেকেই কিন্তু এই পেঞ্চের বিষয়গুলো ফুটে উঠেছিল কিপলিংয়ের লেখায়। বুলন্দশহরের কাছে জঙ্গলে সার্চ পার্টি একবার খুঁজে পেয়েছিল এক অদ্ভুত মানুষকে। খুব ছোট সেই শিশু, বিশ্বাস করা হয় তাকে নাকি ওরকম নেকড়ে মারাই মানুষ করেছে। তো সেই গল্পের কোনো প্রভাব কোনোভাবে কিপলিং জানতে পেরেছিলেন বা তার কোনো রেফারেন্স ডাইরেক্টলি জঙ্গল বুকে পড়েছে কিনা সেরকম কোনো প্রামাণ্য তথ্য নেই। তবে সেই বাচ্চার পরবর্তীকালে নাম হয়ে যায় দিন সানিচার। তার গল্পটাও খুব অদ্ভুত এবং ট্র্যাজিকও একই সঙ্গে। সে কিন্তু মানুষের মতো দুপায়ে হাঁটতে পারতো না, ওই নেকড়ে বা কুকুরদের মতোই চার পায়ে হাঁটতো। তাকে মানুষদের মতো পোশাক পরানো খুব কঠিন ছিল এবং খুব অল্প বয়সে সে মারাও যায়। যেটুকু সময় ক্যাপটিভিটিতে ছিল তার অর্ধেক ট্রেটস মানুষের মতো হলেও বাকিটা কিন্তু পশুদের মতো ছিল। খুব ইন্টারেস্টিং। হাতি দেখা সত্যিই আমাদের ভাগ্যে নেই। রিফ্রেশমেন্ট জোন থেকে একটু এগোতেই রাস্তায় দেখলাম বন দফতরের নজরদারিতে ব্যস্ত দুই দাঁতাল। আমরা যেখানে জলখাবার খেলাম ওখান থেকে খুবই কাছে পেঞ্চ নদী। এটা বলতে গেলে বার্ড ওয়াচারদের প্যারাডাইস। কত কত রকমের পাখি, সব কি আর আমরা চিনি? তবে এই নদীতে কিন্তু কুমির থাকে। যদিও নিহাল বলল গরমকালে তারা বেপাত্তা হয়ে যায়, তবে অক্টোবরের পর এলে এখানে কিন্তু কুমিরও দেখা যায়। এই পেঞ্চ নদীর নামেই কিন্তু পুরো পেঞ্চ ন্যাশনাল পার্ক এবং পুরো পেঞ্চের যে জঙ্গল তার কর্মকাণ্ড। আমরা পেঞ্চে এই প্রথমবার এলাম, এসে আজকে দ্বিতীয় সাফারি করছি। তোমাদের যদি দ্বিতীয় সাফারিটা ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে বলি, প্রথম সাফারিটা কিন্তু ছিল টান টান উত্তেজনায় ভরপুর। বাঘ দেখতে পাবো কি পাবো না সেটাও একটা সময় বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিলাম। দেখতে দেখতে সাফারির সময় শেষ হয়ে গেল। জঙ্গল ছাড়ার আগে সেদিন আমরা কর্মাঝেরি গেটের কাছে আবার ইন্ডিয়ান গড় দেখলাম। বেলা যত বাড়ে জঙ্গল গরমে কাহিল হয়ে ঝিমিয়ে পড়ে। তখন চিতল বা সাম্বারের মুভমেন্টও কমে যায়। তুরিয়া আমাদের দুদিনই দুহাত উজাড় করে দিল। আজকের পর্বে লেপার্ড সাইটিংটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।
পরের পর্বে তোমাদের দেখাবো কিভাবে তোমরা পেঞ্চ বেড়ানোর প্ল্যান করবে। পেঞ্চে জঙ্গল সাফারি কিভাবে বুক করতে হয়, তাতে খরচই বা কত। ইউটিউব স্ক্রল করতে করতে যদি প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। আমাদের বেড়ানো মানেই নির্ভেজাল অ্যাডভেঞ্চার, আর সেই সব আপডেট নিয়মিত পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।